কোটায়ও না মেধায়ও না, এবার চাকরি হবে টাকায়, তেমনই আয়োজন করছে বিএনপি সরকার। সম্প্রতি কয়েকটা নিউজ চ্যানেল আপনারা দেখবেন যে খবর প্রকাশ করছে যে এনটিসিআর যে নিয়োগগুলো দিত বা সুপারিশ করত সেগুলো তাদের কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে, এবং বেসরকারি বা এমপিওভুক্ত যেসব স্কুল প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে সরাসরি এখন নিয়োগ দেবে যে ওই স্কুলের ম্যানেজিং কমিটি, তাদের হাতেই এই দায়িত্বটা দেওয়া হবে। এবং এই কমিটিগুলো কারা নেয় দায়িত্ব? এই কমিটিগুলো সাধারণত হয় যে রাজনৈতিক, যে ক্ষমতাশীল রাজনৈতিক নেতাকর্মী। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে সামনে যে পরীক্ষা নিয়োগগুলো হবে বা এই যে বেসরকারি চাকরির যে নিয়োগগুলো হবে, এই যে হাজার হাজার পদের মানে পদে যে শিক্ষক নিয়োগ দেবে, এই সবগুলো টাকার আওতায় হবে। এগুলো এনটিসিআর যে আগে পরীক্ষা নিত, মেধা ভিত্তিক নিত, এটা আর নেবে না। যে কারণে হয়তো বা আমরা দেখছি যে নিয়োগ দেবে দেবে বলে এখনো পর্যন্ত কোনো নিয়োগ দিচ্ছে না, যে তড়ি তাল তামাশা করছে। তার অন্যতম কারণই এখন বেরিয়ে আসছে যে কি, যে এখন সকল নিয়োগ আর হবে না, এখন সব নিয়োগ দেবে ম্যানেজিং কমিটি, এবং যারা টাকার বিনিময় ছাড়া কোনো নিয়োগ দেবে না। সুতরাং আপনি যদি চাকরি করতে চান তাহলে পড়াশোনা বাদ দিতে হবে, সব কিছু বাদ দিয়ে আপনাকে টাকা গুছাতে হবে। আর যদি চান যে না আগের মতো হবে, পরীক্ষা দিয়েই আপনি চাকরি করবেন মেধাভিত্তিকই, তাহলে আপনাকে এখন মানে এই খসড়া অনুমোদনের সাথে সাথে আপনাকে কি করতে হবে, বা এখন থেকে আপনাকে আন্দোলনে নামতে হবে যে সরকারের এই করাপশন বা এই দুর্নীতি ঠেকানোর জন্য। তা নাহলে বিএনপি সরকার একে একে যা করছে, তেল ক্ষেত্র বা জ্বালানি ক্ষেত্র যেভাবে প্রাইভেট সেক্টরে আন্ডারে দিছে, তারপরে ইতিমধ্যে কি করছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে 127টা ঔষধ যে নির্ধারিত করে দিয়েছিল সরকার ছাড়া দাম নির্ধারণ করতে পারবে না, সেটাও তারা ছেড়ে দিয়েছে ওষুধ বা ম্যানুফ্যাকচারিং কোম্পানির হাতে। তার মানে একটা কোম্পানি ইচ্ছা করলে তারা যত দাম নিতে পারবে সেটা তারা পারবে। সুতরাং এই সরকার যে রূপ আমাদেরকে দেখা যাচ্ছে, আগামীতে প্রত্যেকটা খালি এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো না, আগামীতে সরকারি যেসব প্রতিষ্ঠানগুলো আছে সব নিয়োগই হয়তো বা এরম জাল জালিয়াতি হতে পারে। তেমনই আশ্বাস দেখা যাচ্ছে এই 6 মাসে যদি এমন হয় তাহলে আগামীতে এমন হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আপনারা যারা চাকরি করতে চান এখন থেকে টাকা গোছান, কারণ টাকাবিহীন আপনার চাকরি হবে না, এমনটাই ভাব